ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে একটি নির্দিষ্ট আসন নিয়ে আমরা বিস্তারিত বিশ্লেষণ এবং ইতিহাসের তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের পর্বে আমরা আলোচনা করব জাতীয় সংসদের 14 নম্বর আসন, যেটি নীলফামারীর 3 আসন। বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে এই আসনটি, এবং এটি নীলফামারীর জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। এই আসনের ইতিহাস সম্পর্কে আমরা খুব সংক্ষেপে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এই আসনটি 1984 সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে 5টি আলাদা জেলায় ভাগ করা হয়েছিল: নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। নির্বাচনী এলাকা গঠনের সময় এটি জলঢাকা উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন পরিষদ, বড়ভিটা, পুটিমারি এবং রণচণ্ডী নিয়ে এটি গঠিত ছিল। কিন্তু 2018 সালে যখন সীমানা পুনর্নির্ধারণ করা হয়, পরবর্তীতে এই আসনটির সীমানা কিন্তু আরও বাড়ানো হয়। আমরা সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী জেনে নিব যে এই আসনটিতে সর্বমোট ভোটার এবার কতজন রয়েছেন। মোট ভোটার আছেন 2,94,446 জন, যার মধ্যে পুরুষ ভোটার আছেন 1,49,878, নারী ভোটার আছেন 1,44,567 জন, অন্যান্য ভোটার আছেন 1 জন। এই আসনটিতে এবার মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, স্বতন্ত্র হিসেবে কেউ থাকছেন না। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীক নিয়ে আসলে এবারে নির্বাচন করছেন। সেই হিসেবে নীলফামারীর 3 আসনে এবারে নির্বাচন করছেন। আমরা এক নজরে একটু দেখে নিতে চাই ধানের শীষ প্রতীক এবং দাঁড়িপাল্লা এবং অন্যান্য যে প্রতীকগুলো রয়েছে। ধানের শীষ প্রতীকে আলহাজ সৈয়দ আলী, তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 11 দলীয় জোটের পক্ষ থেকে ওবায়দুল্লাহ সালাফি, তিনি নির্বাচন করছেন বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে। মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন, এবং রোহান চৌধুরী, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আসলে একটু পেছনের দিকে দেখতে চাই, যেখানে 1991 থেকে 2024 পর্যন্ত যে ফলাফল আছে, সেই ফলাফলগুলো এক নজরে আপনাদেরকে একটু আমরা দেখিয়ে নিতে চাই। প্রত্যেকটি সালভিত্তিক ফলাফলে আমরা দেখব 2024 সালে সাদ্দাম হোসেন পাভেল কাচি, তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 39,321। 2018-তে এটি ছিল জাতীয় পার্টির দখলে। রানা মোহাম্মদ সোহেল, তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,37,224। গোলাম মোস্তফা 2014 সালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 78,919। কাজী ফারুক কাদের, তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2008 সালে। তার প্রাপ্ত ভোট ছিল 1,45,688। 2001 সালে মিজানুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার ভোট ছিল 64,180। এবং মিজানুর রহমান চৌধুরী 1996 সালে জামাত থেকেই দাঁড়িপাল্লা প্রতীকে তিনি নির্বাচিত হয়েছিলেন। 1991 সালে এই আসনটি থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আজহারুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ছিল 37,131। আসন ভিত্তিক বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন একটি পর্বে এবং সেখানে থাকবে বিস্তারিত আলোচনা। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।